হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম সকাল সকাল। দেখো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন চলে আসলাম ছাদে ঠাকুরের জন্য ফুল তোলার জন্য। তো এখন দেখো অনেক বেশ ফুল ফুটছে। কদিন ধরে দু একদিন ধরে বৃষ্টি হয়েছে, বৃষ্টির জন্য বেশ ফুলের পাপড়িগুলো সুন্দরভাবে মেলছে আর বেশ সুন্দর ফুল ফুটছেও। এত গরমে না ফুলগুলোও ঠিকঠাকভাবে ফুটতে চাইতো না। এদিকে নয়নতারাও ফুল ফুটেছে বেশ অনেকগুলো, সেগুলোও তুলে নিচ্ছি। তো চলো। আর আজকে জানো তো আকাশে খানিকটা মেঘ দেখা যাচ্ছে, মনে হচ্ছে আজকে বৃষ্টি হতে পারে। বৃষ্টি হলে বেশ ওয়েদারটা ঠান্ডাই থাকে কিন্তু। তো এই যে দেখো আকাশে সূর্যের সাথে সাথে বেশ কিন্তু ঘন কালো মেঘও আছে। দেখো এই সাইডটা তোমরা দেখলে বুঝতে পারবে। সাথে সুন্দর ঠান্ডা হাওয়াও দিচ্ছিল। তো মেঘের অবস্থা দেখে কিন্তু মনে হচ্ছে আজকে বৃষ্টি হতে পারে। আর এদিকে আমি এখন আরও কিছু ফুল গাছ থেকে ফুল তুলে নেব। তো চলো তোমরা ভিডিওটা দেখো। তো দেখো আজকে বেশ অনেকটাই ফুল ফুটেছে, অন্যান্য দিনের তুলনায় আজকে একটু বেশি ফুল ফুটেছে। ইভেন বড় যে জবা ফুলটা দেখছো সেটাও কিন্তু অনেক দিন বাদেই ফুটলো। তো এখন চলো ওপরের ঘরটা একটু ঝাড় দিয়ে নিই। মা সকালবেলা যেহেতু অফিস থাকে তো সব দিকটা করে উঠতে পারে না, তো ওপরের ঘরটা আমি ঝাড় দিয়ে দিই আর ফুলটা তুলে দিই। মা সকালে স্নান করে পুজো টুজোগুলো দিয়ে চলে যায়। তো চলো এখন ঘরটা ঝাড় দেওয়া যাক। ঘর ঝাড় দেওয়া আমার কমপ্লিট। হাত ভালো করে ধুয়ে নিয়ে এখন গোপুসোনাকে ঘুম থেকে তুলে নিয়ে যাব ঠাকুর ঘরে। তোমরা সকলেই তো জানো যে আমরা যে ঘরে ঘুমাই সেই ঘরে গোপুসোনাকে নিয়ে এসে একটা পরিষ্কার জায়গায় ওকে রেখে দিই, কারণ ওই ঘরে এসি থাকার জন্য আমরা ওইখানটায় গোপুসোনাকে নিয়ে এসে শোয়াই। তো করে নিচে চলে আসলাম আর বোন বাড়িতে চলে গেছে। এখন লাঞ্চ করব। গোপুসোনাকে স্নান করিয়ে ওর দুপুরের খাবার দাবার দেওয়াও হয়ে গেছে। আবার খুব মেঘ করেছে, ইভেন মেঘও ডাকছে। তোমাদেরকে দেখাচ্ছি ওই কোণাটায় বেশ ভালোই মেঘ হয়েছে। আর তো চলো আগে তোমাদেরকে মেঘটা দেখিয়ে নিই, তারপরে লাঞ্চ করতে যাব। তো এই যে জানলায় আমার ভদু বসে রয়েছে। এটা ভদু বসে রয়েছে। আর ওই দেখো ওই কোণাটায় বেশ ভালোই মেঘ হয়েছে। ওই যে ওইখানটা দেখো, তো মনে হচ্ছে বৃষ্টি আসতে পারে। করে একটু মেঘও ডাকছে, তো ওই জন্যই ফ্রিজের কর্ডটা খোলা হয়নি। ফ্রিজটা বাদে জলের মেশিনে, চিমনি, টিভির, তারপরে মোটামুটি যত কর্ড আছে বাড়িতে সমস্ত খুলে ফেলেছি। এখন ফোনটা চার্জে বসাবো, লাঞ্চ করতে বসবো। তো চলো, অন্ধকারও হয়ে গেছে বেশ ভালোই, মনে হচ্ছে বৃষ্টি নামবে। তো আগে লাঞ্চটা করে নিই। চলো, প্রচণ্ড খিদে পেয়েছে। আজকের লাঞ্চের মেনুতে আছে হচ্ছে আমার ভাত, তার সাথে আছে হচ্ছে করলা আলু পেঁয়াজ দিয়ে ভাজা। আর এখানে আছে হচ্ছে ছোট ছোট মাছ ভাজা, ওই পুঁটি মাছ, তারপরে চিংড়ি মাছ, একটু মৌরলা মাছ, এগুলো হচ্ছে ভাজা। আর এখানে আছে হচ্ছে অল্প একটু কচুরমুখী দিয়ে কচুরমুখী দিয়ে মাছ দিয়ে তরকারি। এই যে আসলে তরকারি অনেকটাই ছিল। সকালবেলা আমাদের মানে যিনি রান্না করেন ওই মাসির নাতনির জন্য অল্প একটু ভাত আর তরকারি আমি পাঠিয়ে দিয়েছি। তো ওইটাই একটু কম রয়েছে তরকারি আমার। তো যাই হোক, এখানে উচ্ছে ভাজা আছে, তারপরে হচ্ছে মাছ ভাজা আছে, সমস্ত কিছু দিয়ে খাওয়া হয়ে যাবে। একার জন্য তো আর কতই বা লাগে বলো। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করে নিই, চলো। খেতে বসেই হঠাৎ করে চোখে পড়লো এই সাইডের মেঘ আরো কালো হয়ে এসছে। আর ছাদে আমার কিছু জামা কাপড় রয়েছে, তো ভাবলাম আগে নামিয়ে আসি, এক্ষুনি মনে হচ্ছে বৃষ্টি নামবে। আর তোমাদেরকেও একটু দেখিয়ে দিই মেঘটা। বাবা দাঁড়াও দেখাচ্ছি। এই যে হলো মেঘের অবস্থা, পুরো কালো হয়ে গেছে এই সাইডটা, সাথে এই দিকটা হালকা হালকা আছে, বাট এই দিকটা দেখো অসম্ভব পরিমাণে মেঘ হয়েছে, অসম্ভব পরিমাণে। আজকে মনে হচ্ছে বিশাল বৃষ্টি হবে, বিশাল। এই পাশে জানলাটাও বন্ধ করে দিই।
চারিদিকটা অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছে পুরো সন্ধে হয়ে গেছে, আর ঝড়ও অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো এই যে দেখো ঠান্ডা একটা হাওয়া আসছে বাইরে থেকে। জানলা দেওয়া হয়ে গেছে, সব কটঠটগুলো খুলে দিয়েছি। তো এখন ফাইনালি খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়েছে। খেয়ে উঠে তারপরে আবার কথা বলছি তোমাদের সাথে। বৃষ্টি ফাইনালি কমে গেছে, এখন বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর বেশ ভালো বৃষ্টিও হয়েছে। আর এই যে আমার বুকু বাচ্চা কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে, মা কিরকম কালার হয়ে যাচ্ছে। যাই হোক, ওইখানে বসে বসে এখন বাইরের সবাইকে দেখছে, ওর বন্ধু বান্ধবদের। আর ভদু এখানে রয়েছে, ওই এই যে ওর নিচে নামার প্রচেষ্টা। তো যাই হোক, এখন বোন এসছে, বোনের সাথে একটু গল্প করব, তারপর ভাবছি একটু শোবো, বাস এটাই। তো তোমাদের সাথে আবার বিকেলবেলা দেখা হচ্ছে, চলো টাটা। তো এই যে বাইরে এখন এরকম বৃষ্টি হওয়ার পরে যেরকম ওয়েদার থাকে সেরকম হয়ে রয়েছে, আকাশে হালকা হালকা মেঘ কেটে কেটে গেছে, বেশ পরিষ্কার এখন। হাই গাইস, গুড ইভিনিং। তো এখন বাজে হচ্ছে সন্ধ্যে 6টা মতন। তো সন্ধ্যেবেলা ঠাকুরকে সন্ধ্যে দেখিয়ে এখন এই যে জানলার ওপরে এসে একটু বসলাম। এই জানলাটা বন্ধ, এই জানলাটার ওপরে এসে বসেছি। বাইরে থেকে সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর সেই দুপুরবেলার পর থেকে তো মোটামুটি এখনও পর্যন্ত টিপ 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 বৃষ্টি চললো। দুপুরবেলা তো ভীষণ বৃষ্টি হয়েছে, বিকেলেও আবার বৃষ্টি হয়েছিল। এখন 2-1 ফোঁটা বৃষ্টি চলছে, কিন্তু ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে, আর সাথে তো মেঘ গুড়ুম গুড়ুম করছে। তো এখন এই যে জানলার উপরে বসে রয়েছি, বেশ ভালো লাগছে। আর আকাশে দেখো মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে, সেটাই দেখছিলাম। সন্ধেবেলা এরকম ঠান্ডা ওয়েদারে বিশেষ করে আলুর চপ মুড়ি খেতে আর তার সাথে চা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে, তাই না? তো যাই হোক, আমার কাছে এখন আলুর চপও নেই, আর শুধু মুড়ি আর চা খেতে অবশ্যই ভালো লাগছে না। তো এটাই, চলো এখন দেখি কি করি। তো একটু পরে আবার ডান্স ক্লাস আছে, বেরোবো একটু পরে। এখন সময় হয়ে গেছে সন্ধ্যে 7:30। তো 7টা থেকে ডান্স ক্লাস ছিল, তো যেতে পারলাম না। বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, প্রচণ্ড। তো বাড়িতেই রয়েছি, ম্যামকেও ফোন করলাম, ম্যাম বললো যে অনেক বৃষ্টি হচ্ছে, যেতে হবে না। ইভেন মাও বারণ করছে যে যাস না। আমার তো আর ডান্স ক্লাসে যাওয়া হলো না। তো যাই হোক, এখন ভদুকে দেখাচ্ছি, দেখো ওয়েদার এত সুন্দর হয়ে গেছে, ভদু বুকু দুজনেই টান টান ঘুম দিচ্ছে। তো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। তোমাদের যদি এই ভিডিওটা দেখতে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতন টাটা বাই বাই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। তো চলো টাটা বাই বাই।